তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে তোমরা জানো যে এই যে যখন হচ্ছে গামলা তার ছেলেকে নেওয়ার জন্য এই যে আমাদের বগদাদার আশ্রয় নিয়েছিল, তখন কিন্তু ওদের বলেছিল যে এরকম একটা আমার সঙ্গে এমন একটা আলোচনা করেছিল, সেই আলোচনাটা কিন্তু সে অ্যাপ্লাই করতো, যার কারণে সঙ্গীতা চক্রবর্তীকে এই পদক্ষেপটা নিতে হয়েছিল যে 144 ধারা করতেই হবে। আর ছেলেটাকে ওই জন্য সেফ জোনে রাখার একটা ব্যবস্থা রেখেছিল। সবাই চাইবে, যদি সন্দীপ না চাইতো কখনোই বাচ্চাটাকে হচ্ছে সেফ জোনে রাখতো না, ঠিক আছে। আর সত্যি আমি মানে এই জিনিসটা কি বলতো, একজন বলছে ডে 1 থেকে যারা ভিডিও করছে সে নাকি বলছে আমার কাছে প্রমাণ আছে, আমার কাছে এখনো পর্যন্ত প্রমাণ আছে যে কি করে বাচ্চাটাকে বার করে নিয়ে আসা হবে, তাদের লোকাল প্রশাসন দিয়ে এবং লোকাল নেতাদেরকে নিয়ে, লোকাল প্রশাসন এবং লোকাল নেতাদেরকে নিয়ে কিভাবে বের করে নিয়ে আসা হবে তার প্ল্যানিংটা আমার কাছে করছিল বগদাদা। এটার প্রমাণ আমার কাছে আছে, আর সেই প্রমাণটা অবশ্যই যারা যারা শুনতে ইচ্ছুক দিদিভাই যখন লাইভে আসবে এই কথাটা আমি শুনিয়ে দেবো, ঠিক আছে। কেননা আমার কোনো দরকার পড়ে না আমার চ্যানেল থেকে কারো কল রেকর্ডিং রিভিল করবো, তো দিদিভাইয়ের কাছে দিলে প্রত্যেকটা মানুষ জানতে পারবে, প্রতিটা মানুষ দিদিভাইকে ফলো করে তার সংগঠনের মানুষরাও জানতে পারবে, আদার্স মানুষরাও জানতে পারবে যে সেইখানে বগদাদা কি আলোচনা করছিল আমার সঙ্গে, যেখানে আলোচনা করছিল যে লোকাল নেতাদের, লোকাল পুলিশদের, পুলিশ স্টেশনের পুলিশদেরকে মানে করতে হবে, রীতিমতো এই জিনিসটাকে কাজে লাগিয়ে ছেলেটাকে বার করে নিয়ে আসতে হবে। এবার কে বলেছিল? বগদাদা বলেছিল। আর আজকে এসে বলছে এরা মিথ্যা কথা শোনাচ্ছে, মিথ্যা কথা বলছে যে সন্দীপের বাচ্চাকে নাকি এরা বার করতে চায়নি, এমনি এসেই হচ্ছে 144 ধারা করে দিচ্ছে। বিশ্বাস করবে না, সব জিনিস আমি পাই টু পাই প্রমাণ রেখেছি, যেগুলো দরকার সেগুলো প্রমাণ রেখেছি। আর যারা এই ধরনের বাজে কথাগুলো লিখে আমাকে ভাবছেন মানে মুখ বন্ধ করাবেন, পারবেন না। ন্যায্য কথা বলতে ধরিত্রী কখনো পিছপা হয় না, তাই ধরিত্রী কখনোই পিছপা হবেও না। কেননা অনেক জিনিস আছে যেগুলো অভ্যস্ত হয়ে গেছে, যেগুলো এর আগেও আমরা শুনেছি, আমাকে অনেক ভাঙানোর চেষ্টা করা হয়েছে, অনেক শেষ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু পারেনি আর পারবেও না, এটাই স্বাভাবিক। আমার সঙ্গে এরকম করে কিছু হয় না। এই যে এদের ভিউয়ার্সগুলো দেখো কতটা ছোট লোক হলে এই ধরনের কমেন্টগুলো করে যেতে পারে, এত মানে জঘন্য সত্যি, মানে এদের এত মানে ভেতরে জ্বলন কেন আমি বুঝতে পারছি না। মানে এদের একটা জিনিস দেখো, আমি এদের ভিউয়ার্সদেরকে দেখছি রীতিমতো আক্রমণ করে যাচ্ছে, ভেতরের আক্রোশগুলো আমার মনে হচ্ছে তারা কোনো ফ্রাস্ট্রেশনে ভুগছে, আমার মনে হচ্ছে যেন তাদের কোনো চিন্তাধারা এমন হয়েছে যেগুলো সম্পূর্ণ হয়নি, সত্যিই হয়নি। কেননা সন্দীপ তো ওই হচ্ছে বাইজিটার পায়ে মানে বাইজিটার কথাতে কোনোদিনও যায়নি, আর যাবেও না। কেন ওর তো বিবেক বিবেচনা আছে। আজকে যদি ওর মা টুকটাকটা না করে মানে টুকটাক থেকে ছিনিয়ে না নিয়ে আসতো, তাহলে সন্দীপের সঙ্গেই এই হচ্ছে বাইজিটা, এই বুড়ি খাসি, এই বুড়ি হাতিটা রীতিমতো হচ্ছে ওই সন্দীপের ঘরে ঢুকে বসে থাকতো। সত্যি একটা সময় তাকে বেরিয়ে করে নিয়ে এসেছিল, তার মা খুবই মানে দরকার ছিল। আর সত্যি গামলা সেই টাইমটাই বগদাদাকে দিয়ে পরিকল্পনা করে তার ছেলেটাকে বার করে নিয়ে আসার অনেক চেষ্টা করছিল। এটা কিন্তু আমি আগেও বলেছি, এখনও আবারও বললাম। আর এরা জানতো না, এরা প্রতিটা জিনিস জানতো, তবুও কিন্তু এরা এই গ্রুপকে সমর্থ করে গেছে। আজকে দেখো না, সন্দীপ কখনোই একজন লিখেছে যে সন্দীপ নাকি ডেকেছিল এই হচ্ছে পটেটোটাকে, হ্যাঁ এই পটেটো এই হচ্ছে বাইজিটাকে নাকি সন্দীপ ডেকেছিল। আচ্ছা আমাকে বলো তো, সন্দীপ কি ওর ফোন নাম্বার জানতো না? তো ওর ফোন নাম্বারও জানতো না, ওর কোনো কিছু জানতো না। ওই যেচে করে গেছিল, যেদিনকে গেছিল সেদিনকে বাড়িতে সন্দীপই ছিল না, ওর মা ছিল। ওর মায়ের গলা ধরে ওর মা কাঁদছিল হাও মাও করে, তাহলে কোনোদিনও গেছিল না। বললেই হলো যে সন্দীপ ডেকেছে, আমাদেরকে প্রমাণ দিতে পারবে যারা বলছো। আর আমার কাছে কিন্তু বগদার ওই কথাটার প্রমাণ আছে, যেটা কিনা ছেলেকে বের করে নিয়ে আসার একটা প্ল্যানিং, সেটা কিন্তু এখনো পর্যন্ত আমার কাছে সেই প্রমাণটা আছে, যেটা আমিও শোনাতে পারি, ঠিক আছে। তার মানে সত্যি কথা বলতে, তোমরা ভিডিও কোনোদিনও কারো দেখো না, কারো লাইভ কোনোদিনও ভালো করে দেখো না। বারবার করে বলেছে সঙ্গীতা চক্রবর্তী, বারবার করে বলেছে তোমরা শুধু কন্টেন্ট বানাও, তোমাদের যে স্ক্রিন রেকর্ডিং করে পাঠাই সেইগুলো নিয়ে মানে তোমরা নেগেটিভটাকে ধরে তোমরা হচ্ছে ভিডিওটা বানাও, অথচ তোমরা ওইগুলো দেখে কোনোদিনও জানতেই পারোনি যে তার সঙ্গে কি হচ্ছিল না হচ্ছিল সন্দীপের সঙ্গে, অথচ তোমরা ডে 1 থেকে সন্দীপের পক্ষ হয়ে ভিডিও করে গেছো। আমি শুধু অবাক হয়ে তোমাদের দিকে চেয়ে থাকি, তোমরা এইগুলো জেনে শুনো একটা মানুষ যখন অসুস্থতার দোহাই দিয়ে ক্রাউড ফান্ডিং বলছে কিউআর কোড দিয়ে রীতিমতো পয়সা তুলছিল, সেটা তোমরা দেখো নি। আজকে সন্দীপ কি কিউআর কোড দিয়ে কোথাও কি পয়সা তুলেনি? কিন্তু এই বাইজিটা রীতিমতো, এই বাইজি, এই আদামি বুড়ি খাসি হাতিটা রীতিমতো কান্নাকাটি করে হচ্ছে এইগুলো করেছিল। মনে পড়ছে না তোমাদের? এগুলো মনে পড়ছে না? আবার দেখো, তার যদি পুরোনো ভিডিও থাকে সেগুলো দেখো, নাকি সরিয়ে দিয়েছে ভয়ে।
বললাম তো, নাকি সরিয়ে দিয়েছে ভয়ে? বললাম অনেক ভিডিও আছে যেগুলোতে ও লাইভে কান্নাকাটি করছিল, যেমনি ওর হাজব্যান্ড, যখন ওর হাজব্যান্ড আইসিইউতে ছিল, রীতিমতো 4টে-5টা করে লাইভ করছিল, কান্নাকাটি করছিল, কিউআর কোড দিচ্ছিল, পয়সা তুলছিল। এইগুলো দুর্নীতি না? এইগুলোতে তখন কিছু হচ্ছে না? যার বাড়িতে দুই দুটো কাজের লোক এবং হচ্ছে একটা বড়সড় দোকান আছে চশমার, আবারও অনেক কিছু আছে, তাহলে ও টাকা পয়সার অভাব কিসের? সেটাই তো হচ্ছে কথা। গয়না গাটি অনেক কিছু ছিল, শাখা বাঁধানো, লোহা বাঁধানো, কলা বাঁধানো, তারপরে মালা, কানের, এগুলো তো আছেই। সেগুলো না হয় হচ্ছে বরের জন্যই জলাঞ্জলি দেবো, কি হয়েছে তাই? সেগুলো করতে পারিনি তো? সেগুলোর বেলায় তোমরা হচ্ছে কিছু বলছো না, তাই না? আসলে তোমাদের নেচারটাই তাই, তোমরা কিছু দেখতে পাও না। এই যখন হচ্ছে এরকম দুর্নীতি করে পয়সা উপার্জন করছিল, তখন দেখতে পাওনি, ভিখারি ভিত্তি করছিল। অথচ তোমরা বরবেচু বলছো সুটকিকে, কিন্তু বরবেচু তো এই বাইজি রীতিমতো আগে হচ্ছে ক্রাউড ফান্ডিং করেছে, তারপরে কিউআর কোড দিয়ে পয়সা তুলেছে। হ্যাঁ, রীতিমতো এগুলো করেছে। তখন তোমরা দেখোনি এগুলো? আর আজকে বলতে এসছো সন্দীপ টাকা পয়সা তোমরা দিচ্ছ কেন? টাকা কি বেশি হয়ে গেছে? হ্যাঁ, যে যারা টাকা দিয়েছে কিষাণুকে ভালোবেসে টাকা দিয়েছে। তুমিও তো লোকের বাচ্চাকে নিয়ে এসে নিজের চ্যানেলে দেখাচ্ছ, তুমিও তো কিছু উপার্জন করার জন্যই দেখাচ্ছ। তোমার লজ্জা করে না? লোকের বাচ্চাকে নিয়ে এসে তার হচ্ছে ক্যামেরার সামনে নিয়ে এসেই করো, সেটা তো লজ্জা করা উচিত। সত্যি এদের মনুষ্যত্ব বোধগুলো কোথায় গিয়ে দাঁড়িয়েছে বুঝতে পারছি না। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। অনেক কিছু বলেছি, অনেক কিছু দরকার ছিল বলার, সেগুলো আমি বলেছি। আর এই কথাটা আমি বলতে ভুলে গেছিলাম যে এই যে ববদাদার সঙ্গে যখন আলোচনা হয়েছিল এই কথাটা, তখন আমি কিন্তু ছিলাম। আমি প্রমাণ আছে আমার কাছে, আমি একটা প্রমাণ রাখি না তা না, প্রতিটা প্রমাণ রেখেছি, প্রতিটা টাইমে, ঠিক আছে? প্রতিটা টাইমে প্রতিটা প্রমাণ রেখেছি, দেখবে ভালো করে, ঠিক আছে? তাই বলছি, এইসব কথা বলে লাভ নেই। এইসব কথা বলে লাভ নেই। যা করবে বিবেচনা করে করবে, একটু ভাবনা চিন্তা না করে করলে পরে কিন্তু পস্তাতে হবে, এটুকু মনে রাখবে, ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখতে থাকো। অনেক কিছু কথা বলি। ডে ওয়ান থেকে যারা লড়ছিল তাদের কথা বলবো। ডে ওয়ান থেকে যারা লড়ছিল তাদের কথা বলবো আজকে। সত্যি জানতে না আমরা জানি যে এখন ইনকার করে হবে কি, আমরা তো জানি সেই ব্যাপার। আমার কমেন্ট বক্সে এসে রীতিমতো আমাকে ধমকানো সত্যি তোদের এই পটিটাকে আমি একদম ঘা লাগা এরকম করে দিয়েছি। তো যাই হোক, স্ট্যান্ডটা আমি ঠিক করছিলাম। আজকে তোমাদেরকে একটা কথা বলবো, যেটা হচ্ছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এই যে মানুষকে বোকা চু বানানো হচ্ছে। বোকা চু কথাটা, শব্দটার অর্থ আছে, তাই বললাম। তাই বোকা চু বানিও না বস। কি বললাম? বোকা চু বানিও না। কেননা প্রতিটা মানুষ জানে যে সে কি করেছিল, ঠিক আছে? প্রতিটা মানুষ জানে যে সে কি করেছিল। মানে ওই যে ঘাড়ের মধ্যে ব্যাগ নিয়ে চু 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 চু, হ্যাঁ, কেউ এসে বলছে আরে সন্দীপ তো ডেকেছিল, এই সন্দীপ কি হচ্ছে সন্দীপ কি রক্তের সম্পর্ক দিদি? হ্যাঁ, আরে কুত্তার মতো গেছিল ব্যাগ নিয়ে, ইডিয়েট গুলো, ননসেন্স। বিদ্যা নাই তোদের পেটে বিদ্যাও নাই, বুদ্ধিও নাই। হ্যাঁ, আরে মুখ সামলিয়ে কথা বলবি, ঠিক আছে? মুখ সামলিয়ে। তো যাই হোক, একটা কথা বলি তোমাদেরকে, সেটা হচ্ছে যে আমার কমেন্ট বক্সে বললামই যে আমি একদম পয়েন্টে কথা বলবো, আর জয়েন্টে ব্যথা লাগবে। তাই কিছু মানুষের ভিডিও দেখে আমি যেটুকু জানতে পারলাম, এখন তাদেরকেও নামিয়েছে, রীতিমতো তাদেরকে নামিয়েছে। সেই বুড়িগুলোকে বলছি, 3 কালে গিয়ে 1 কালে ঠেকিয়েছে। হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি রাম 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 হরে হরে। এইগুলো করলে আত্মার মানে অতৃপ্ত আত্মার শান্তি পাওয়া যাবে, বুঝেছো? তোমাদের যে অতৃপ্ত আত্মাগুলো রীতিমতো ভাটকিয়ে বেড়াচ্ছে, সেই আত্মাগুলো শান্তি পাবে। তো এটাই হচ্ছে কথা। আর একটা কথা বলি যে ও জানতো না, আমাদেরকে বিশ্বাস করাবে, জানতো না, সিরিয়াসলি জানতো না। মিথ্যা কথা বলো না। আর ভিউয়ার্সদেরকে তোমরা বোকা বানাতে পারবে না। তোমাদের ভিউয়ার্স, সো কল নোংরা ভিউয়ার্সদেরকে বোকা বানাতে পারবে, চু বানাতে পারবে, কিন্তু যাদের চোখ খুলে গেছে তাদেরকে বোকা বানানো যাবে না। মানে না, ঠিক আছে? আজকে এই যে বলছে না যে এই বুড়ি ভামগুলো বলছে আমরা তো জানতাম না, এখন ওই বাইজিটা সব ভুলে দিচ্ছে, আমরা তো জানতাম না। কি অবাক হয়ে যাচ্ছি, লাখো টাকা অনাথ আশ্রমে দিতে পারতো, বলছে অনাথ আশ্রমে দিতে পারতো, লাখো টাকা, অনাথগুলো বেঁচে খেয়ে মরতো না, এরকম বলছে। অথচ এরাই কিছুদিন আগে ও যখন ক্রাউড ফান্ডিং করছিল, যেটা কিনা ওর বরের জন্য, হ্যাঁ,
বরের জন্য ক্রাউড ফান্ডিং করছিল এবং সেখানে পয়সা তুলছিল আর সেইগুলোতে সামর্থ্য করছিল এরা। মানে কতটা অন্ধভক্ত হলে এরা নাকি প্রতিবাদ করতে এসেছি, হ্যাঁ প্রতিবাদ করবো, লড়বো লড়বো। তো বেঞ্চ পুরো ফাঁকা, তো সেটাই হচ্ছে কথা। হ্যাঁ বেঞ্চ পুরো ফাঁকা, শেষ। তো সেটাই হচ্ছে কথা। তো প্রতিবাদ করতে এসেছো, তাহলে প্রতিবাদের মতো প্রতিবাদ করতে হবে। তো কথা হচ্ছে যে তোমরা কিচ্ছু জানতে না, সিরিয়াসলি তোমরা কিচ্ছু জানতে না। হ্যাঁ তো যাই হোক, ভিডিওটা শুরু করি, বুঝলে? কেননা অনাথ আশ্রমে দিতে হতো টাকাগুলো, তো যাই হোক ভিডিওটা শুরু করি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। এটাই বলে নরমে গরম ছাড়া, ঠিক আছে? এই শোন, আমাকে নরম অতটাও পাসনি যে একদম নরম মাটিতে গলে যাবো আর, ঠিক আছে? তখন একটা জিনিস ছিল, হ্যাঁ আবেগ কাজ করছিল, আর এখন বুদ্ধি কাজ করে, দিমাগ কাজ করে, বুঝেছিস? যেটা আমাকে বলেছিস না, তুই আয় না, তোর ক্ষমতা থাকলে, তোর বাপ যদি দুটো বাবা না হয়, তোর মা যদি হচ্ছে 10 জনাকে না মারিয়ে আসে, যদি তোর সত্যি কথা বলতে তোর মায়ের পকাপক না শুনিস, বুঝলি? তোর মায়ের যদি পকাপক না শুনে যদি এই যে কামনা বাসনা তোর ভিতরে জ্বালাপোড়া করছিল, যার কারণে তুই রীতিমতো হচ্ছে মানে সোশ্যাল মিডিয়ায় তো এসে বলেছিস, তোর ঘরেরটাকেও হচ্ছে রোগ বানিয়েছিস। হ্যাঁ তো হচ্ছে অনেকগুলো ব্যাপার। তোর দেখ না, তোর যে 1 মাস জন্ম দিয়েছে সেই মা তোকে বের করে ফেলে দিয়ে চলে গেছে। সেই মা তোকে ফেলে দিয়েছে কারণ জানে যে এই মানুষটা, এই হচ্ছে ব্যক্তিটা একদম ভালো হবে না, এবং যে এই হচ্ছে মানে বীর্য ফেলেছিল সেই বীর্যের কিন্তু দোষগুণগুলো এর থেকেও বুড়া, মানে ইস্তেবি বুড়া। সে আমি একটা বইয়ের ডায়লগ মনে করছি না বইটা। তো যাই হোক, ইস্তেবি বুড়া হয়ে যেত, তাই না? তো সেই জন্য তোকে ফেলে দিয়ে গেছিল। এবং ওই যে মানুষ করেছে, খুব ভুল করেছে। ওই ডাস্টবিন থেকে তোকেও ডাস্টবিনেই ফেলে রাখতে হতো, কোনো দরকার ছিল না তাকে এনে এরকম পটিটা বানানো। পটেটো বানানোর কোনো দরকার ছিল না। যাই হোক, একটা কথা বলি, এই যে আমাকে এরকম হুমকি চুমকি দিয়ে কোনোদিনও মুখ বন্ধ করানো যাবে না। ধরিত্রী যখন প্রতিবাদ করতে নেমেছে, ধরিত্রী ফাটিয়ে প্রতিবাদ করে যাবে, বুঝেছো? ফাটিয়ে প্রতিবাদ করবে। প্রতিবাদ করবো, লড়বো, মিথ্যার সাথ দেবো না, মিথ্যা কথা বলবো না। এইটাই নিয়ম। আমরা যদি মিথ্যা কথা বলি, ভগবান আছে তো, হ্যাঁ ভগবান আছে তো, তাহলে এত পাপে পরিপূর্ণ হওয়ার কি দরকার? দেখো একটা কথা বলি, এত পাপে পরিপূর্ণ না করে আমার মনে হয় যে একদম রেড লাইট এরিয়ায় গিয়ে রীতিমতো দাঁড়িয়ে থেকে পয়সা ইনকাম করা ভালো। না তো এখানে এসে কথা বেচে, কথা মানে ফালতু কথা বলে মানুষকে গিলিয়ে তারপর 2 দিন পর পয়সা বরটাকে বেচে পয়সা ইনকাম করার কোনো দরকার নেই। হ্যাঁ বড় বচিনি, ডে ওয়ান আসলে ডে ওয়ান থেকে এত মানুষ এই সন্দীপের পাশে ছিল, কিন্তু সন্দীপের কোনো কিছু জানে না। আশ্চর্য হয়ে গেল না কথাগুলো? আমিও তাই আশ্চর্য হয়ে গেছি প্রথমে শুনে। এরা মানুষকে কিভাবে মোল্ড করতে জানে, দেখো এরা হচ্ছে মানুষকে কি করে আবেগ নিয়ে কথা বলে। দেখো আজকে সন্দীপ তার বাচ্চাকে এডুকেশন দেওয়ার জন্য তার গ্রামের স্কুলটা চুজ করেছে, জানো? বাচ্চাটা সেফ থাকে, বাচ্চাটা সুস্থ থাকে। কেননা এই সোশ্যাল মিডিয়াতে বাচ্চাটাকে এনে পুরো ঘাটাঘাটি করে দিয়েছে। সোশ্যাল মিডিয়াতে এনে বাচ্চাটাকে মানে নিজের তো সংসার, নিজের তো ফ্যামিলির বদনাম 9-6, আর তারপরে বাচ্চাটাকে এনে রীতিমতো 9-6 করিয়ে দিয়েছে। এইবার সবাই চাইবে যে আমার পুত্র ভালো একটা জায়গায় জব করুক, কিন্তু বলে না নামি দামি স্কুল, নামি দামি এই, নামি দামি ওই। একটা জিনিস মাথায় রাখবে, নামি দামি স্কুলে কিন্তু ভালো পড়াশোনা হয় না, যতটা গ্রামের ওই যে গরু ছাগল দেখিয়েও পড়াশোনা হয়, ঠিক আছে না? নামি দামি স্কুলে হয় না। আমাদের গ্রামে না অনেকে এরকম চাকরি বাকরি করে রীতিমতো চাকরি বাকরি করছে, টিচারি চাকরি করছে, কেউ হাই স্কুলের প্রফেসর অনেকেই আছে, কেউ জজ, কেউ ব্যারিস্টার, সবাই হয়েছে, কেউ হয়নি তা না। এখন হয় নামি দামি স্কুল, কিন্তু নামি দামি স্কুল না। মেন কথা হচ্ছে পড়াশোনার ধরনটা যে জানবে তাকে ওই নামি দামি স্কুলেও যা করতে পারবে, আর ঘরে বসিয়েও কিংবা পাড়ার স্কুলেও দিয়ে সেটা করতে পারবে। এটা কিন্তু মেন জিনিস, ঠিক আছে? ওই নামি দামি স্কুলে পড়িয়ে দিলাম আর বছরে হচ্ছে 5,000 টাকা দেবে, 5,000 টাকা নেবে, তাহলে যে পড়াশোনা হবে না। তাকে ধরিয়ে পড়াতে হবে, প্রতিটা পেজ, প্রতিটা অক্ষর বুঝিয়ে দিতে হবে, তাকে ধরে পড়াতে হবে। পড়াশোনাটা এমনই জিনিস, সত্যি আমার ঘরেরটাকে আমি পড়িয়েছি সেই রকম ভাবে। আমি ওটা জানি যে আমি কিভাবে তাকে পড়াশোনা করিয়েছি। সত্যি প্রতিটা জিনিস, প্রতিটা অক্ষর, প্রতিটা জিনিসগুলোকে বুঝিয়ে এমনকি হচ্ছে অনেক জিনিস যেগুলো জানতো না সেগুলোও শুনতে তাকে জানানো হয়েছে, বোঝানো হয়েছে। এইটাই মেন কথা। নামি দামি স্কুলে দিলেই যে নামি দামি ছাত্র হয়ে বেরিয়ে যাবে এর কোনো মানে নাই। আর 2 দিন পর দেখতে পাচ্ছ তোমরা যেভাবে র্যাগিং হচ্ছে, যেভাবে আরজি করের ঘটনাটা হলো, নামি দামি না, নামি দামি একটা কলেজের যে স্টুডেন্ট, সে কিনা তাকে রীতিমতো তাকে ধর্ষণ করে, তাকে এই করে ওই করে শেষ করে দেওয়া হলো, তাই না? সত্যি মানে নামি দামি জিনিসটা মুখেই উচ্চারণ ভালো লাগে, কাজে উচ্চারণ ভালো লাগে না। একটা
সত্যি কথা বলতে এই যে অনেক হচ্ছে সোশ্যাল মিডিয়ায় অনেকগুলো অ্যাপে শাড়ি কাপড় বিক্রি করছে, হ্যাঁ, এই ওই সেই, আমি নাম নিচ্ছি না, নাম নিলে তাদেরকে অপমান করা হবে। তো সত্যি কথা বলতে এইগুলোর থেকেও একটা অ্যাপ আছে, সেখানে কিন্তু গরিবদের সমস্ত কিছু পাওয়া যায়, সেখানে কিন্তু জিনিসটা একই পাওয়া যায়, কিন্তু অন্য অ্যাপে গিয়ে দেখতে পাচ্ছি সেটা 12,000 10,000 এরকম দাম, কিন্তু সেই অ্যাপে নিতে গেলে 5,000 টাকা দাম। ঠিক আছে, এটা হচ্ছে মেন ব্যাপার। আসি পড়াশোনায়, পড়াশোনা তো আমরা পড়াশোনা করাবো, তাই ছোট থেকে যতটা আমরা প্রশিক্ষণ দেবো সেই অনুযায়ী কিন্তু ছেলেটা বড় হবে, এইটা হচ্ছে মেন বিষয়। আর যারা ডে ওয়ান থেকে সন্দীপের পাশে ছিল, আজকে তারা কি বলছে, আমি তো জানি না, উড়িয়ে বাবা আমি তো জানি না, উড়িয়ে বাবা আমি তো সত্যি মানতেই পারছি না, এইরকম বিষয়। হ্যাঁ, উড়িয়ে বাবা কত টাকা, সত্যি অনাথ দুস্থ বাচ্চাগুলো না খেতে পেয়ে মরে যায়। আরে এই তাদেরকে বলছি, চোখ কান কি বন্ধ রেখে দুদিন আগে সঙ্গীতা চক্রবর্তীর কাছে এসে বলেছিলে ম্যাডাম ক্রাউড ফান্ডিং করতে দেবেন, সরি কি কিউআর কোড দিয়ে পয়সা তুলতে দিবেন ম্যাডাম, তখন কি বলেছিল সঙ্গীতা চক্রবর্তী? বলেছিল নো, এইসবে আমি একদম প্রশ্রয় দিই না, এটা আমি একদম প্রশ্রয় দিই না। এইগুলো সত্যি কথা বলতে যে এই যে এরা এত টাকা পয়সা এককালে উঠিয়েছে, সন্দীপের ঘাড়ের ওপরে পা দিয়ে লাখো লাখো টাকা নিজের অ্যাকাউন্টে নিয়েছে, এই লোকটার সন্দীপের বাড়িতে না যাওয়ার এটাই মানে লোকটা সামলাতে পারছে না, বিশ্বাস করো। কেননা সন্দীপকে শেষ করে দিতে হবে, সন্দীপকে হচ্ছে মানে দুর্নাম করতে হবে, সন্দীপকে বদনাম করতে হবে। কিন্তু একটা জিনিস এরা জানে না, যে ওই যে হচ্ছে ওই ইয়েটা ওই বাইজিটা কি করছিল, বাইজি বুড়ি হাতিটা কি করছিল, রীতিমতো সন্দীপ আর সন্দীপের ছেলেকে বেচে বেচে খেয়েছে, রীতিমতো বেচে বেচে খেয়েছে। তার সন্তানদের যতটা না বেঁচেছে, সন্দীপের সন্তানকে ততটা বেঁচেছে। ঠিক আছে, কেন হাও মাও করে এখানে কেঁদেছে আর বলেছে খুব কষ্ট ওদের, খুব কষ্ট, খেতে পাচ্ছে না, নাটক করেছে। যেমনিটা ওর হাজবেন্ড মরাতে বলছে, হাজবেন্ড অসুস্থ থাকাকালীন কিন্তু এই হচ্ছে এই জিনিসগুলো করেছে, যেটা ওর হাজবেন্ড যখন এই যে অসুস্থতা হলো, আগের অসুস্থতা বাদ দাও, তখন ক্রাউড ফান্ডিং এর টাকাতেই এই সব করেছিল। কিন্তু এইবার যখন টাকার স্থপিতটা নিচে নেমে এসছে, মানে হাই ছিল তো 100 একদম 100 ছিল, এখন যখন নেমে এসছে 10%-এ, তখন তাকে টাকা তুলতে বসতে হয়েছে। তাহলে এইবার কি বলবে? এরকম করে হেসে হেসে তোমাদেরকে যে কথাগুলো বলছে পুরোটা মিথ্যা কথা, জালিয়াতি করে যায়। তাই জালিয়াতিদের কথা একদম শুনবেন না, একদম না। এরা রীতিমতো ক্রাউড ফান্ডিং করে এরা নিজেদের পেট ভরায় আর মানুষকে বোকা বানায়। এই মহিলা বলছি, বুড়ি মহিলা, আপনি কি জানতেন না যে আপনার বান্ধবী আপনার বান্ধবী এরকম নোংরা কাজের সঙ্গে যুক্ত ছিল? আপনারা জানতেন না? আপনি জানতেন না? সোনালি কিচ্ছু জানতো না। আচ্ছা, এখন মনে হচ্ছে না বুড়ির 4 গালে গিয়ে 1 গালে ঠ্যাক খেয়েছে, নিজের বরেরও চরিত্রই না, এই বয়সে এসে এটা করতে হয় না, লোকের কাছে গীত গেয়ে বেরিয়েছো। হ্যাঁ, লোকের কাছে গীত গেয়ে বেরিয়েছো বুড়ি, তোমার এটা লজ্জা করে না? হ্যাঁ, কিছুদিন আগে হাটের কাছে তুমি গীত গেয়ে বেরিয়েছিলা যে হচ্ছে ওই আমার বর আমাকে টানা হিচড়া করে এখনো, তো পটিটার কাছে পাঠিয়ে দিলে টানা হিচড়া করবে না, একদম সুখে সুখ মাখনে মাখন দিয়ে দিবে। কেননা পটিটা ভালো রকম মাখন মাখাতে জানে, তো মাখন যখন মাখিয়ে দেবে তখন আর টানা হিচড়া করবে না। এইটাই হচ্ছে মেন। যার ঘরেরটার এত নেচার খারাপ, মানে বুঝতে হবে এই বয়সে এসে এত উত্তেজনা ভালো না, তো সেটাই হচ্ছে কথা। জানতে না সন্দীপকে এখন চিবিয়ে খেতে হবে, সব জানতে তোমরা সব জানতে। যখন হচ্ছে ওই হচ্ছে বাইজিটা রীতিমতো পয়সা তুলছিল কান্নাকাটি করে, প্রত্যেকটা মানুষ জানতে না, সেই জন্য কিন্তু তার মাও এরকম করে কেস করেছিল তার নামে, রীতিমতো আমার ছেলেকে বেচে পয়সা উপার্জন করা হচ্ছে। এমনি কেসটা করেনি, বলেছে যে আপনারা কেউ টাকা পয়সা দিবেন না, এরা রীতিমতো নিজেরা এইসব করে বেড়াচ্ছে, এইসব দুর্নীতি যাকে বলে, এই দুর্নীতিগুলো করে বেড়াচ্ছে, তাই এরা আপনারা কেউ পয়সা দিবেন না বারবার করে বলেছিল কি বলেনি? গামলা বলেছিল, তাহলে আবার জানতেন না, আবার এখন এসে বলছে ওলে বাবালে। সত্যি কথা বলতে
এরা না সমস্ত কিছু তাই জানতো এবং এখন না জানার ভান করছে। কেন ভাই এখন না জানার ভান করছো কেন? তোমরা তো জানতে যে তখন কি হয়েছিল, তখন কি না হয়েছিল, প্রতিটা জিনিস জানতে, আর তখন রুখতে পারোনি তোমার এই হচ্ছে বাইজিটাকে। হ্যাঁ, তোমরা এই বাইজি বুড়ি হাতিটাকে তোমরা তখন রুখতে পারোনি। তখন রুখার দরকার ছিল যে তুমি এইরকম করে ভিক্ষাবৃত্তি করছো কেন কেঁদে কেঁদে। হ্যাঁ, তার মানে তোমার এখানে প্রফিট আছে। তার মেয়ের জন্য কেউ 5,000 টাকা পাঠিয়েছে, তার ছেলের জন্য কেউ হচ্ছে 10,000 টাকা পাঠিয়েছে, আর সেই টাইমে তার ছেলের চ্যানেলও খুলে দিল। সেই ছেলের চ্যানেল খুলে দিয়ে তাকেও সূত্রে দেখাতে লাগলো যাতে ভাইরাল হয়ে যায়, বুঝলে? তাকেও সূত্রে দেখাতে লাগলো, কেননা প্রতিটা মানুষ তার ওপরে আকর্ষণ হয়ে গেছিল একদম দেখে দেখে, যে আরে এ তো হচ্ছে সন্দীপের বাড়িতে গেছে, এ তো হচ্ছে ভালো হতে পারে না। আমরা তখনও ভিডিও করেছিলাম, আমরা তখনও প্রতিবাদ করেছিলাম যে একে সন্দীপ তুমি আজকে ঢুকিয়েছ, কালকে তোমাকে ও হচ্ছে এমন করে বলতে বসবে তুমি নিজেও নিতে পারবে না। এবং সেই ওর দিদি যেটা বলেছিল তার জন্য ওই দিদির ভিডিওটা আমি আমার চ্যানেলে ছেড়েছিলাম, ঠিক আছে? দিয়ে এই হাট বলেছিল ওইরকম করে ভিডিও ছাড়বেন না, ছাড়তে নেই, এরকম করে বলেছিল। তো সেটাই হচ্ছে কথা, অনেক কিছু জানতাম এবং সমস্ত কিছু বলে রেখেছিলাম। তাহলে আপনারা জানতেন না? কোথায় ছিলেন? ওই দুটো হচ্ছে টল, তোমার ওই বরের দুটো টল চোখের মধ্যে গুজে রেখেছিলে তুলসী পাতার মতন। হ্যাঁ, তুলসী পাতার মতন গুজে রেখেছিলে। হ্যাঁ, মনে আছে? হাও মাও করে আমার কিষাণু বাবা আমার হচ্ছে নিচে শুবে, আমার এইটা শুবে। আর এখন এসে বলছো যে অনেক দুস্থ বাচ্চারা পড়ে আছে রাস্তাঘাটে, যাদের কোনো ঠিক ঠিকানা নেই, জামা কাপড়ের, খাওয়ার, কোনো কিছুর, কোনো এডুকেশন, কোনো কিছু নেই। হ্যাঁ, আজকে ঘরের মধ্যে বসে বসে বললেই হলো মানুষকে খাওয়ানো যাবে না, মানুষকে খাওয়ানো যাবে না। প্রতিটা মানুষ একদম হাড়ে হাড়ে চিনে গেছে এই পটিটাকে, ঠিক আছে? এবং সত্যি কথা বলতে এই হচ্ছে বাইজিটাকে প্রতিটা মানুষ বুঝতে পেরে গেছে যে এই বাইজি বুড়ি হাতিটা কর্ম কি করে গেছে, ঠিক আছে? একটু দেখবে, শুনবে, তারপর বলবে। তারপর বলতে আসবে। আর আমাকে এইসব থ্রেড দিয়ে লাভ নেই। যাই হোক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর অবশ্যই আমি ওই চ্যানেলে দেব এই ভিউয়ার্সদেরকে যারা আমাকে বলে যাচ্ছিস উল্টাপাল্টা বাজে কথা, ঠিক আছে? তোদেরকে নেক্সট ভিডিওতে দেবো। আর সেই ওই ছোট চ্যানেলটাতেই দেবো। এই চ্যানেলে কেন দেবো রে? কেন দেবো তোদেরকে প্রাধান্য? বেশি প্রাধান্য দিলে তোরা মাথায় উঠে বসবি। শোন না, তোদের আচ্ছা, জন্মের যাদের ঠিক নেই, যাদের কর্মের ঠিক নেই, যাদের মা বাবা সন্তান জানে না কে কার, তো তারা আবার কি করে বেড়াবে? তারা এইসব ধরনের কমেন্ট করবে না তো কি কমেন্ট করবে? এটা আশা করা যায়? তোমরাই বলো। এই যে আমরা বলছি তো, ও আমাকে এসে বলেছে তোকে ঝুলিয়ে টাঙিয়ে মারবো, এই করব, ওই করব, সেই করব। এটা তো মানে ইয়ে নেই, এটা কোনো কথা না। আমি তো ওখানে বলেছি, আমি তো একটা কথাই বলেছি, ওই আইডি খুলেছে, আইডিটা ওই খুলেছে রীতিমতো। আইডি এরকম 50টা আইডি পেয়েছিল যখন বরানগর থানাতে তাকে ডেকেছিল না, তখন 50টা আইডি। আমার জন্য ও প্রায় 10খানা কেস থেকে ও মুক্ত পেয়েছে, 10খানা কেস থেকে, বুঝলে? তো 10খানা কেস থেকে কিন্তু তখন মুক্ত পেয়েছিল। এইবার ওপেন করব সমস্ত কিছু, এইবার ওপেন করব। এই ভিউয়ার্সদের জন্যই কিন্তু এই যে ভিউয়ার্স তো না, ওটা তো ওর ফেকই আইডি আমার মনে হচ্ছে, কারণ ওইভাবে কথা বলে গেছে, মানে যে ফোনে কথা বলে এরকম করে ডেসপারেটলি ভাবে, তো সে কিন্তু আমার, যাই হোক, লাইভে বলবো যা বলার। এরা হচ্ছে যতটা মানে নোংরা, কতটা নোংরা, কতটা আক্রমণ করতে পারে মানুষকে, কতটা হচ্ছে বাজে কথা বলতে পারে, বুঝতে পারছো তো? হ্যাঁ, বুঝে নাও। আর এরা বলছে এখন যে জানে না, এরা সব জানে, সব জানে। আর কিছুদিন আগে এদের এইটাকে সাপোর্ট করছিল। ওর যখন বরের অসুস্থ হয়েছিল তখন যে হচ্ছে কিউআর কোড দিয়ে পয়সা তুলছিল, এবং কিউআর কোডের কথাটা দিদিভাইয়ের কাছে ওরাই বলেছিল, সেটা কি ভুলে গেছে? ভুলে গেছে মনে হয় না, যে আজকে এখন ভিডিও করতে বসেছে। লজ্জা করে না তোমাদের? এই তোমাদের লজ্জা করে না? এই তোমরা বলে পার্টি করেছো, নেতা নেত্রী করেছো, হ্যাঁ, তোমাদের লজ্জা লাগে না? এই তোমাদের লজ্জা লাগে না? আসলে লজ্জা লাগে না তোমাদের? হ্যাঁ, 3 কালে গিয়ে 1 কালে ঠ্যাক খেয়েছে। এই তোমাদের লজ্জা করে না? হ্যাঁ, দাঁতের ফাঁক দিয়ে কথাটা বেরিয়ে গেলেই হয়ে গেল না? তোমরা একটা সন্তানের মতো একটা সন্তানকে পিষে একদম রোলার কোস্টার দিয়ে পিষিয়ে দিচ্ছ। হ্যাঁ, খুবই না, খুব ভালো লাগছে না বলতে এগুলো? হ্যাঁ, ভালো তো লাগবেই। পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় ততই আনন্দ, তাই না?
তাই পরের ছেলেকে গালাগালি করা যায়, পরের ছেলেকে বাজে কথা বলা যায়, তাই না? আর ভিউজ, আমরা ভিউজ ম্যাটার করি না। সত্যি কথা বলতে যারা ভালোবেসে আমাদেরকে ভিউজ দেয়, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, তাদের কাছে কৃতজ্ঞ থাকবো। হ্যাঁ, ভিউজ আমি ম্যাটার করি না। তাহলে বকদাদা আমাকে অনেক কিছু বলে রেখেছিল, অনেক কিছু, আমার তাহলে তখন লাখো লাখো ভিউজ হতো। এই এই পটিটা, এই হচ্ছে বাইজিটার ব্যাপারে, বুড়ি হাতিটার ব্যাপারে যখন বলে গেছিল না, তখন লাখো লাখো ভিউজ হতো, ঠিক আছে? তাই একটা হচ্ছে মানে তোদের থেকে তো আমি ছোট, তোদের থেকে আমি ছোট, এরকম করে তোদের মেন্টালিটি দেখ। আমার কমেন্ট বক্সে এরকম ধরনের কমেন্ট করে যাচ্ছিস, তোদের মেন্টালিটি দেখ, তোদের মেন্টালিটিটা আমি তাই ভাবছি, তোদের এত বড় মেন্টালিটি যে আমাকে রীতিমতো কি বলে হুমকি চুমকি দিয়ে যাচ্ছিস। এত বড় মেন্টালিটি। শোন, ওদের কমেন্ট বক্সে এরকম ধরনের একটা কমেন্ট কেউ করে দেখাক, একবারে 7খানা ভিডিও নামাবে। এমনিতেই 1 2 3 4 1 2 3 4 ডে 1 থেকে আমরা সাবস্ক্রাইব লড়ে যাচ্ছি, সমস্ত কিছু খুলে বেড়ে গেলাম, আবারও হচ্ছে ঢেকে আবারও বলছে আমি তো জানি না। এই জন্য বলছি যে বয়স হয়েছে, কীর্তন করো, হরে কৃষ্ণ করো, ভজগৌরাঙ্গ করো, এবং হচ্ছে মহাদেবের পুজো করো, মনটাকে শান্ত করো। প্রচণ্ড রুডলি কাজ করে বেড়াচ্ছ, বুঝতে পারলে? সেটাই বলছি যে এই বয়সে ব্রেনোলিয়া খাও, না হলে আরও অনেক কিছু যেগুলো অ্যাপ্লাই করতে হবে মানে বুদ্ধি বাড়ানোর জন্য, সেইগুলো করো, বুঝেছো? সবসময় কামে মগ্ন হয়ে থাকলে হবে না, দেহের উত্তেজনা মিটালে হবে না, রীতিমতো মগ্ন হয়ে থাকছো তোমরা এইদিকে। নো, এগুলো করবে না। দেখো, কানেও বুঝবে না, ভেতরে ব্রেনেও বুঝবে না, মানে ওই যে টলগুলো তোমাদের হাজবেন্ডদের, হ্যাঁ, টলগুলো একদম বুঝবে না কানে, শুধু নেবে, খাবে, ছুঁড়ে ফেলে দেবে, আর যখনকার তখন দেখা যাবে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই আমার অনেক রাগ হচ্ছে, কিন্তু আমি রাগ এখানে দেখাবো না। যাই হোক, লাইভে এসে বলবো, ঠিক আছে? রাগ করলে তো আরো রাগাবে, তাই না? দাঁত ফোগলা দাঁতে কাঠি, সন্দীপ মারলো দাঁত ফোগলাকে লাথি, দাঁত ফোগলাগুলোকে লাথি। ছি, সন্দীপ হ্যান্ড টাইমে সত্যি পাত্তা কেটে দিয়েছে, না হলে ওই ঘরের বউ হয়ে যেত। বিশ্বাস করো, বউ তো না গ্রাস করে নিত, ছলা বলা কলা করে গ্রাস করে নিত। যা করছে আরও অনেক ইস্তেবি বুড়া করতো, এটা কিন্তু মানতেই হবে। আজকে আমরা দেখে আসছি না, আমরা এরকম অনেক ভিডিও করেছি, আজকে নতুন না, ঠিক আছে? চলো, টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ছোট্ট চ্যানেলটাই অবশ্যই রোস্ট উইথ ধরিত্রীতে তোমরা যাও, গিয়ে সাবস্ক্রাইব করে নাও, ওখানে যা ঝাড়বো, ঠিক আছে? চলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।